হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো এখন বাজে 7টা। আসলে আজকে আমার ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। ওই যে বললাম, কালকে গাড়ি জার্নি করেছি, দু একদিন একটু অসুবিধা হবে। তো 5টায় আমি অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্ম বেজেছে অবশ্য, কিন্তু তারপরে পাশ ঘুরে ঘুমিয়ে পড়েছি। ব্যাস। তো একদম 6টা 40-এ ঘুম ভেঙেছে। তো যাই হোক, মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছি। কোনো কাজকর্ম কিচ্ছু করা হয়নি, কারণ এদিকে কাজকর্ম করতে গেলে মানুষ পড়াটাও দেরি হয়ে যাবে। এমনিও 7টায় পড়া, সেখানে 7:30টায় পড়া ধরাতে হবে, যা অবস্থা। তো এদিকে মানুষকে বলা একটু চা করতে, এখন চা করতে। এই যে কোথায় গেল অঙ্কুর বাচ্চা? অঙ্কুরের খুব পাওয়া যাচ্ছে না কেন? এই পেয়েছি, ওই যে দেখা যাচ্ছে না। বদমাইশি। তাদের নেশে চলো। ওকে বলেছিলাম, ও বসে দিয়েছে জল টল দিয়ে। চাটা একেবারে নিচে দিয়ে গিয়ে খাবো। মানে তুমি এই সোয়েটারটা খুলে রেখে যাও, ঠিক আছে? না কেন? আমি এসে বাড়ি এসে পরিষ্কার করে দেবো। তুমি নীলটা পরো, একটা যেটা পরবে সেটা গায়ের থেকে নাও। আমি একদম কই কালবেলা দাদুটি গিয়ে মানে একটুকুন বেঁধে আছে। এই ফোকলা দাঁত হয়েছেন তো তালি। তুমি জিভ দিচ্ছ কবে তো এরকম হচ্ছে? কবে তো এরকম হচ্ছে? আর আমি দাঁত ফোকলা হয়ে গেল। দেখি না দাঁত সামনে একটা বড় দুটো মুলো মুলো দাঁত আছে, সাইডে সব ইঁদুরের দাঁত। নাও চা খেয়ে নাও। দেখে এমনি চাবি নিচে মানু নিচিস? ব্যাগটা উপরে রেখে এসেছি, আবার ভুলে যাবো, আবার রাস্তা হাফ রাস্তা যাবো, আবার আসবে, এই করবো খুনি। এখন ব্যাগ আনতে গেল। আজকে প্রচুর আলসেমি লাগছে, আজকে প্রচুর কাজের চাপ, প্রচুর লোকজন আসবে আজকে। ডায়েরিতে লেখা থাকে তো, আর আজকে দেরি হয়ে গেল। না না, ফোনের দাগ। তো এদিকে আমরা কোথায় পৌরসভা পর্যন্ত চলে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা চলে গেছি। তারপরে ম্যাডামের মনে পড়লো ফোন নেইনি। এদিকে কাকু অফিস বন্ধ করে চলে গেছে গেস্ট হাউসের দিকে। তো ওই জন্য কাকু আসবে, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আসলে তাই ফোন নিয়ে আবার যাব। হ্যাঁ, আজকে এমনিই দেরি হয়ে গেছে, মানে লোক তো এসেই যাচ্ছে, ভিড় হয়ে গেছে প্রচুর। 12:39 মানে বাড়িতে ওই 1:15-10-15 বাজবে আমার তো। নাই কাকু কিন্তু চলে আসছে, কাকু কিন্তু অতটা যায়নি। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া গেছে। বলছে ফুচকা খাবি, এটা খাবি, ওটা খাবি, কিসের ওই ওখানে বসে তাই? ও ও জানো, মানু আর এমনি এমনি কথাটা বলছো না, যে এক ভাত 10 দিন ধরে খাচ্ছে। এই দেখো এখনো এতটা ভাত আছে এই ঝাড়ির মধ্যে, দেখতে পাচ্ছ? এই দেখো এখনো, মানে আমার দুবার 3বার মতো হয়ে যাবে। তো এই ভাতগুলো কালকে সকালে, কেন তার আগের দিন রাতে রান্না করা ভাত, একদম পুরো ভালো, জানো না। ঠান্ডার সময় এই একটা জিনিস খুব ভালো। আসলে আমি ভুল করে মানুষের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা চাল নিয়ে নিয়েছিলাম, মানে সেই বলতে নেই, 1 বাটির জায়গায় হয়তো 3 বাটি চাল নিয়েছি, এরকম ব্যাপার আর কি। 1.5 বাটির মতো চাল দেবো ভেবেছি, সেখানে 3 বাটি চাল হয়ে গেছে। এখন যাই হোক, ভাতটা বেশি তো দেখছি আমার এখনও খাওয়া হবে, আবার রাতেও খাওয়া হয়ে যাবে। গরম করে নেবো অবশ্য। তো যাই হোক, আর এদিকে আসার সময় একটু মাছ নিয়ে এসেছি, দেখো। তো এই যে মাছ, ফ্যাসা মাছ বলে। আর এইটা কি মাছ আমি কিন্তু জানি না। হ্যাঁ, এইটা 2 পিস নিয়েছি। কি মাছটা কি জানি এটা। আর ফ্যাসা মাছগুলো পুরো একদম ফ্রেশ, এই মাছটা ফ্রেশ আছে অবশ্য। তো কি মাছ নামটা কি জানি, এটা দেখো এই শিরদার আবার কাটা মতো। বাবার কাছে জিজ্ঞেস করলে বাবা আবার বল দিতে পারতো, আমি আবার বলতে পারি না সব। তো সত্যি কথা বলতে আমি কিন্তু অত মাছ চিনি না, যেগুলোর নাম জানি সেগুলো তো মানে বলি তোমাদের সাথে। এবার আমি আবার গুলিয়ে ফেলি আসল কথা। এই আমার বাবা শুনলে, আমার বাবা খুব চিল্লায় আমার উপরে, বলে আমি ছোট থেকে মাছের ব্যবসা করছি দেখছিস, আর তুই মাছ চিনিস না। এই যেমন এটা ফ্যাসা মাছ, আমি তো বলেছি, এটা আবার চিনি না আসলে। কিছু কিছু মাছের সাথে আমি গুলিয়ে ফেলি। এই যেমন দেখা যাচ্ছে ভুতচাঁদার সাথে তোমার অনেক রকমের মাছ আছে না, চাঁদা মাছ, ভুতচাঁদা, ওসব আমি গুলিয়ে ফেলি। আচ্ছা, তারপরে পোনা মাছের সাথে রুই মাছ,
গুলি ফেলি, কোনটা পোনা মাছ কোনটা রুই মাছ, এই আর কি ব্যাপার। পার্শে মাছ আগে গুলি ফেলতাম ওই বাটা মাছের সাথে, এখন আবার অতটা বুঝতে পারি, মানে অতটা অসুবিধা হয় না। এই মাছ তো আমি নামই বলতে পারছি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো। আর এমনি বাজারে এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, সবাই অনেকে উঠে গেছে, এই ছিল নোনা মাছটাই ছিল, আর বড় মাছ আছে তো তোমার কেটে দেবে না, কারণ এখন কেটে দিলে নেবে কে, ওই জন্য তোমার আর কেটে দেবে না, তোমাকে গোটানি মাছ নিয়ে কি আমি একেবারে সেই 10 দিন ধরে খাবো, এরকম ব্যাপার। তো তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একেবারে সব ঘরেতেই করেছি। জল টল যেহেতু ছিল, নিচে আর যাইনি, নাহলে ওই নিচে আবার বটি নিয়ে যাও, মাছ নিয়ে যাও, ধুয়ে আসো, অনেক ঝামেলা। তার থেকে একেবারে বসে থেকে এখান থেকে সব কিছু করে নিলাম। নিয়ে যেহেতু এই মাছটা আগে কাটা হয়ে গেছে, আগে ধোয়া হয়ে গেছে, ওই জন্য এটাকে আগে ভাজতে দিয়েছি। আর ওই মাছটা এখনও পর্যন্ত মানে কেটেছি কিন্তু ধুয়ে উঠতে পারিনি। এই দিকটা হতে লাগুক, তার ওই দিকটা করে নেব। নিয়ে এসেছে, বসে খাবার খেতে নেই বাবা, বাবা এসছে মানুষকে দিতে। তো আজকে যেহেতু মন্দিরে পুজো হয়েছে, তো খিচুড়ি করেছিল, এই যে, তো সেটাইও খাচ্ছে এখন। আর বাবা এদিকে এই যে সন্দেশ নিয়ে এসছে, মানে মায়ের প্রসাদ। তুই নাকি খিচুড়ি খেয়ে এসছিস, তা আমার ভাগের ভাগটা খাচ্ছিস কেন তুই? হ্যাঁ, তুই করবো সবা বস বল দাদা। ঝাল হয়েছে? ফুল কি করতে বলতো? ফুল দিল থাক, হাত ফুল ফেলো না, ফুল ফেলো না, থাক থাক। এখানে দাও, পুজোর ওখানে দিছিল তাই এখানে এখানে। আবার হাত লাগালো। তো এদিকে সন্ধ্যা লেগে গেল, মানুষকে তো পড়াতে সব মাসে মানে অনেকক্ষণ হয়ে গেছে। এমন ও বাবা, ওর সঙ্গে খাচ্ছিস বোধে? কি করতো তোর দিয়েছে? ও কোথায় ছিল বোধে? তো এদিকে ও মাসিমণিকে বোধে মুড়ি খাওয়াচ্ছিল, আমাকে একটু দিল। শুয়েছিলাম চুপ করে। একদম তোর তো দুই ভাই বোন এখন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে লুডো খেলাই। তো আর একজনের তো বিশাল ঠান্ডা লেগেছে, আর একজনের ঠান্ডা লাগেনি, মানে একজন কাশ্মীর এসেছে আর একজন কি বলে মরুভূমিতে। হ্যাঁ আচ্ছা, দুটো মিলে লুডো খেলছে, বলো দেখি। দেখে লাও ছক্কা 3 1 2 3 4 5 ছক্কা 1 নে আমার কাট। মানে কে জিতছে কে হারছে বোঝা মুশকিল, কার কার ঘরে বেরিয়েছে। আমার 3 করে, আমার সবারই বেরিয়ে গেছে সবকটা। কোলের মধ্যে এটা কি নাক মোছা? হাঁচি হচ্ছে, হাঁচি বুঝছো না? এই সব একটুখানি হাঁটতে যাওয়া শুরু করেছি, কি হাঁচি হচ্ছে। ঠান্ডা বেরো না, এই জীবনে আর রোগা হতে পারবো না। আর ওঠে হয় না। ও মা তুমি যাবা না হাঁটতে? আমার যে কাজের প্রেশার, আমার হাঁটা বেরিয়ে যাচ্ছে। কত বললো? 5 পড়েছে। 1 2 3 4 5 আজকে বলো এখানে খাওয়া দাওয়া বলো। 2 3 4 5 নে আমারও 5 পড়ে। তো এদিকে ওরা লুডো খেলছে আর আমি এখন বিছানার মধ্যে এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছি। কি করবো, দেখ চোখে দেখ, এই যে আমার গুটি চলেছে, চারে কাটা তোল, দুটো মিলে যুদ্ধ হচ্ছে। তোল। তো যাই হোক, মানুষ যেহেতু পড়িয়ে গেছে, এই স্কুল থেকে এসে আবার টিউশনি পড়ে একেবারে একদম বসে থাকবে চুপ করে, তাই দিদিকে নিয়ে বসে লুডো খেলছে। যতটা পেরেছি ভিডিও সকাল থেকে সেগুলোকে এডিট করতে লাগে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।